দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই? মানে সবাই ভুক্তভোগী নাকি? মাশাআল্লাহ, এমন আমার স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদেরগুলো দেখে দেখে আসবে, এসে আপনাকে বলবে যে অমুকের তো ওইটা দেখলাম, তমুকের তো ওইটা দেখলাম, তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে পারো। ঠিক আছে, এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে, ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে, তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। একটা বিষয় বলি, আমি খুব মানে এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই। বিয়ে তো করে ফেলেছেন, এখন বিয়ে করাটা যত সহজ, মুক্ত হওয়া এত সহজ না। ঠিক আছে, একবার করে ফেললে ব্যাস করে ফেলছেন, সারা জীবন এখন টানতে হবে। ঠিক আছে, ইল্লা মাশাআল্লাহ, কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে অ্যাটলিস্ট একসাথে থাকাটা উত্তম। এটা ইসলাম খাইর, যেটা ইসলাম সেটা উত্তম। আর একবারে যখন কোনো অবস্থায় টেকা যায় না, তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে, ডিভোর্স একটা ব্যাপার আছে। কিন্তু নারী জাতিটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার দিব, সেদিন বলবো ইনশাআল্লাহ ডিটেলস, যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন। আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে, আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন, আদর করেন, তাই না? ভালোবাসেন। জেদ করলে আপনি ঠান্ডা মাথায় সবর করেন। ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়? হয় না। কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে, ছোট বাচ্চা 8-10 বছর, 5 বছর খুব জ্বালাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সবর করেন, আপনি ওর চাহিদা পূরণ করেন, ওকে কিনে দেন, এটা কিনে দেন, ওটা কিনে দেন, বুঝান, আদর করেন। এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন, আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতা আরোপ করেন, হ্যাঁ, বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে, আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন। তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই, সবরই সব, ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে। আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন, জান্নাতে হুর অপেক্ষা করছে। ঠিক আছে, তো একটা নসিহত করলাম, আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন। আপনার মেয়ের সাথে আপনি যেমন, আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন, এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। ঠিক আছে, আল্লাহ পাক পরিবারগুলোকে সুখী করুন, দোয়া করি। কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে, প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকীয়া। এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এক পরিবারের ব্যয় সাধ্যমতো করুন। শেষের 2টা নবীজি বলেছেন, আদবের লাঠি উঠিয়ে নিও না। আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না, কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে। সবকিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য, যা ইচ্ছা তাই করুক, তাহলে আপনার মূল্য থাকবে না, আপনার কথাকে কেউ দাম দিবে না। আপনি বই ছাড়াবেন, পরিবারের মধ্যে অশ্লীলতা, ফায়েশা, বেপরদামি, দুনিয়াদারি ঢুকে যাবে। আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন। তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে, কারণ আল্লাহর ভয় সবকিছুর কেন্দ্র। যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে, তাকে আর শাসন করা লাগবে? শাসন করা লাগবে না। কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে, সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। আমাদের পরিবার বর্গকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন। পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান আছে, সবার মাঝে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন।